ঝরঝরে বাসন্তী পোলাও সঙ্গে মাংস কষা এই কম্বিনেশনটা বরাবরই আমার কাছে সেরা। তার সঙ্গে যদি থাকে ডিম ভাজি, আলু ভাজি, বেগুন ভাজি আর সঙ্গে সালাদ হিসাবে শসা, তাহলে তো পুরো একেবারে জমে ক্ষীর। আর কে আমার মতো বাসন্তী পোলাওয়ের সঙ্গে মাংস কষার পাশাপাশি ভাজাভুজি খাও? একটু কমেন্টে জানিও তো। আমার তো বরাবরই মাংস কষার পাশাপাশি ভাজাভুজির সঙ্গে ব্যাপারটা খুবই ভালো লাগে। আর এই পুরো ব্যাপারটাকে একসঙ্গে খাওয়া যাক। চলো, প্রথমে একটু ঝোল নিতে হবে, অল্পই নিতে হবে, বেশি নিলে আবার ব্যাপারটা মাখামাখি হয়ে যাবে। মানে পোলাও তো মোটামুটি কষা কষাই খেতে ভালো লাগে। তো অল্প একটু গ্রেভি নেবে আর সঙ্গে একটু আলু থাকলে আলু নিয়ে নেবে। আমি মাংসয় যেহেতু আলু পছন্দ করি সেহেতু আমি আলু নিই। একটু আলু চেপে নেবে। তারপরে একটু ভাজিভুজির মধ্যে দিয়ে ১ম এ আলু ভাজি নিয়ে নেবে, তারপরে একটু বেগুন ভাজি নিয়ে নেবে আর তারপরেই নিয়ে নেবে ডিম ভাজি। একেবারেই ডিম ভাজি, অনেকেই ডিম সেদ্ধ পছন্দ করে কিন্তু আমি ডিম ভাজিটাই প্রেফার করি। তারপরে নিয়ে নেবে একেবারেই তলতলে ঝলঝলে লাল, লাল কষা, কষা মাংস। উফ! একটু চর্বিযুক্ত মাংস খেলে না পুরো চুমু লাগে ব্যাপারটা। আর এই পুরো ব্যাপারটাকে একসঙ্গে জাস্ট মুখে চালান করে দেবে। আর জাস্ট স্বর্গীয় ফিল হবে। আমার তো মোটামুটি এইভাবে খেতে বরাবরই খুবই ভালো লাগে। এই পুরো ব্যাপারটা যখন মুখে গিয়ে হিট করে একদম জাস্ট চুমু লাগে। তারপর আবার ওই একইভাবে ডিম, আলু ভাজি, বেগুন ভাজি এই ৩ টে কম্বিনেশনকে একসঙ্গে নিয়ে এবার একটু সলিড মাংসের পিস নিয়ে এই পুরো ব্যাপারটাকে একসঙ্গে জাস্ট মুড়িয়ে গালের মধ্যে চালান করে দেবে। কি বলবো? এইভাবে ট্রাই করে দেখবে, জাস্ট চুমু খেতে লাগবে। কে পোলাও মাংস কষা পছন্দ করো কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।